অবশেষে স্রোত সার্থকের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণতা পেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত কাঁদো কাঁদো চোখে সার্থককে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে স্রোত কান্নায় ভেঙে পড়ে সার্থককে জড়িয়ে ধরে বলতে থাকে যে সার্থক কীরকম রূপে আমি তোমাকে চেয়েছিলাম এবং অবশেষে যে ঈশ্বর এত তাড়াতাড়ি আমার জীবনে এই দিনটা আনবে আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এবং আমি তো ভেবেছিলাম যে হয়তো বা আমার মৃত্যুর সময় চলে আসবে, তা সত্ত্বেও হয়তো আমি কোনো মতে তোমাকে আমার নিজের করে পাবো না এবং আমাদের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই সার্থক স্রোতের মুখে চাপা দিয়ে বলতে থাকি যে তুমি এসব কথা কেন বলছো বলো তো, একদম আজকের পর থেকে তুমি আমার কাছ থেকে চলে যাওয়ার কথা বা আলাদা হয়ে যাওয়ার কথা মুখে আনবে না, আমি কিন্তু বারণ করে দিয়েছি, এরপর কিন্তু আমি খুব বকুনি দিব। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে তুমি একটা কথা বলো তো, হঠাৎ করে তোমার মধ্যকার এই পরিবর্তনটা কি তার মানে এই কারণেই ছিল? অন্যদিকে সার্থক বলতে থাকে যে কেন, তুমি কি এই আমার মধ্যকার এই পরিবর্তনটা কোনো মতেই চাওনি, নাকি আমি তোমার কাছে এরকমভাবে ধরা দিয়েছি বিধে তোমার জিনিসটা হজম হচ্ছে না, কোনটা বলো তো? অন্যদিকে স্রোত বলতে থাকে যে না, আমি যে বরটাকে ভালোবেসেছিলাম সেটা তো একটু গম্ভীর গম্ভীর এবং স্ট্রিক্ট টাইপ ছিল, এবং হঠাৎ করে এরকম রোমিও রূপে একটা বরকে আমার কাছে অ্যাকসেপ্ট করাটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। অন্যদিকে সার্থক বলতে থাকে আচ্ছা স্রোত, এখনও কি আমাদের এই অসম্পূর্ণ সম্পর্কটাকে আমরা পূর্ণতা দেওয়ার কথা ভাববো না? আর 4-5টা হাজব্যান্ড ওয়াইফের মতন আমাদের মধ্যেও কি সেই রকম স্বাভাবিক সম্পর্কটা কোনোদিনও গড়ে উঠবে না? নাকি এরকম করে তুমি নিজের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে রাখবে আর আলাদা করে রাখবে বলো তো? অনেকটা মাস তো গড়িয়ে গেল আমাদের মধ্যে এরকম আলাদা থাকতে থাকতে, একে অপরের থেকে ছন্ন ছাড়া এই সম্পর্কটাকে আমি আর বয়ে বেড়াতে পারছি না স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে তাহলে তুমি কী চাও বলো তো সার্থক? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আমি চাই যেমনটা কিনা অনি দাদাভাই এবং রাই দিদিভাই সম্পর্ক, যেমনটা কিনা তোমার বৌমনি দাদাভাই সম্পর্ক, ঠিক অবিকল সেরকম সম্পর্ক আমাদেরই হোক সুমধুর, এবং আমাদের মাঝেও একজন ছোট্ট সন্তান আসুক, কিন্তু তার আগে আমি চাই তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে এবং তোমাকে আমার ভেতরকার সকল ভালোবাসা তোমার উপরে উতরে দিতে। সেটা কি তুমি আমাকে সুযোগ করে দিবে না স্রোত? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমিও তো অধীর আগ্রহে তোমার ভালোবাসা পাওয়ারের অপেক্ষায় রয়েছি সার্থক, কারণ এই দিনটা পাওয়ার জন্য আমি অনেক অপেক্ষা করেছি। আমি কোনোদিনও কল্পনাও করিনি যে আমার জীবনে এই দিনটা আসবে এবং ঈশ্বর আমাকে এই দিনটা দেখাবে, কিন্তু অবশেষে ঈশ্বর আজকে আমার এই জীবনে ওই সুখের দিনটা এনেছে এবং আমি তোমার ভালোবাসায় পরিপূর্ণ হতে চাই সার্থক। অন্যদিকে সার্থক স্রোতকে কোলে তুলে নেয় এবং সার্থক যখন স্রোতকে আদর করে, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক, আমি তোমাকে এই জীবনে এরকমভাবে পাবো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আমাকে অনেকে অনেক আশা দিয়েছে, আমাকে অনেকেই বলেছে আত্রী থেকে শুরু করে সকলের, রাই দিদিভাই অবধি, যে না কোনো একদিন সার্থক দেখবি তোরই হবে এবং সার্থক তোর কাছে ফিরবে, কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এরকম করে আশা ছেড়ে যে আমি হতাশ হতে হতে এরকম করে দুম করে এতটা সৌভাগ্যবতী হয়ে যাব এবং তোমাকে আমার স্বামী হিসেবে এরকম করে আমি পাবো, আমি সেটা কোনোদিনও কল্পনাও করিনি। সত্যি জীবনটা বড্ড বেশি বিচিত্র। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আজকে আমি আমার সকল ভালোবাসা দিয়ে তোমাকে এরকম করে আষ্টে পৃষ্ঠে জাপটে ধরে রাখবো, যাতে কিনা আমাদের মাঝে কোনো রকম কোনো কেউ ফাটল না ধরাতে পারে এবং আমাদের মধ্যে কেউ কোনোদিনও আর কোনো অবিশ্বাস থেকে শুরু করে কোনো কিছুই আমাদেরকে আলাদা করতে পারবে না। স্রোত, তুমি দেখে না আমাদের সম্পর্কটা জন্ম জন্মান্তরে অটুট থাকবে। তোমরা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করো।